আপনি দীর্ঘদিন বিরোধী নেত্রী ছিলেন, 2011 থেকে টানা 15 বছর মুখ্যমন্ত্রী। এই যে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর কতটা চ্যালেঞ্জ হয় পরের নির্বাচনে লড়াই করা? আরে 15টা হলো কোত্থেকে? 15 বছর হওয়ার 6 মাস আগে থেকে তো সব দখল করে নিয়েছে। এখানে তো সুপার এমার্জেন্সি চলছে। এই যে ল অ্যান্ড অর্ডার রোজ হিংসা হচ্ছে, এর জন্য দায়ী তো যাদের হাতে, যারা আমাদের ক্ষমতা কেড়ে নিয়ে, ইলেকশন কমিশন তো এখন ল অ্যান্ড অর্ডার চালাচ্ছে, আমি তো চালাচ্ছি না। আর সিএস তো আমার সাথে যোগাযোগ রাখে না, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে কেউ যোগাযোগ রাখে না, সব ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টেড। কিন্তু তাতে আমার কী যায় আসে? আমি তো মানুষকে নিয়ে চলি। তারা তো আর ভোটটা করে দেবে না, ভোটটা করবে কিন্তু মানুষ। এ রাজ্যে এবারে ভোটে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে, শুধু তাই নয়, এমন এমন সাঁজোয়া গাড়ি এসছে যেগুলো কাশ্মীরে আমরা দেখেছি উপদ্রুত অঞ্চলে ব্যবহার করা হয়। মোটামুটি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা যুদ্ধ করবে, আমরা শান্তি আনবো। কারণ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, জীবন চাই। এটা ওদের সাথে আমাদের পার্থক্য। ওই গাড়ি এসে কী করবে? দাঙ্গা লাগাবে, না মানুষকে খুন করবে, না ভোটারদের আটকাবে? অত সস্তা নয়। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য মানুষ নিজের অধিকার নিজে লড়ে নেবে। আর আমাদের কর্মীদের বলবো সতর্ক, সজাগ থাকতে। সম্প্রতি আপনি বিভিন্ন জনসমাজে বিএলওদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করছেন। বিএলএ বুথ এজেন্ট প্যারালাল মেশিনারি করে রাখতে হবে। মেয়েদেরও বলেছি একটা করে সেটা ব্লাড রেডি করে রাখতে। তো সবাইকেই যদি অ্যারেস্ট করে, এইভাবে কি ওয়াশিং মেশিন ভোট করতে পারবে? না ওয়াশিং মেশিনে ওরা ভাবে কাপড় কাচা যায়। ওয়াশিং মেশিনটি কি আর মানুষকে কাচা যায়? কাচা যায় না। মানুষের অধিকার একটা অন্যরকম অধিকার। কাজে যারা মনে করছে এইভাবে ভোট ভ্যানিশ করে, ভোট ফিনিশ করে ওয়াশিং মেশিনে সবটা কটাকে ঢুকিয়ে দেবে, আগে নিজেরা নিজেদের তো রক্ষা করুন। আপনি কি জানেন এবার কাউন্টিং সেন্টারের কাউন্টিং এর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে, সেন্টারের সংখ্যা? তার কারণ ওরা চায় লো কাউন্টিং আর লো ভোটিং। এবং প্রথম দিকে বিজেপি সিটগুলো যারা গুনবে, গুনে বলে দেবে দেখো বিজেপি জিতছে। ওদের আলটিমেট মোটিভ হচ্ছে, আমি যেটা শুনেছি, মধ্যরাত পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে মেরে সন্ধ্যের পর সেন্ট্রাল ফোর্স ওই সাজোয়া গাড়িটা নিয়ে এসে সব তাড়িয়ে দেবে। কেউ যাবে না, ইঞ্চিতে লড়াই করে থাকবে। এটা বাংলা। ওই তো নীতিশ কুমার দেখছেন বেচারা, তাকে মুখ্যমন্ত্রী করে আজকে তার কি হাল। সুতরাং ওদের সাথে যে যাবে সেই মরবে। আগুনের কাছে আপনি গেলেন কি মরলেন? সম্প্রতি অমিত শাহ বলেছেন বিজেপি জিতলায় বাংলায় অভিন্ন দেয়ানি বিধি চালু হবে। একটা লোকের বাংলার জন্য তো একা আলাদা হবে না, যে কোনো আইন দেশের জন্য হয়। বাংলার ক্ষেত্রে আলাদা করে কী করে হবে? ইউনিফর্ম সিভিল কোড ইজ নট এ সিম্পল ম্যাটার। আপনাকে মনে রাখতে হবে, আমি যেটা বলি বারবার, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। শুনুন, আমাদের হিন্দুদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বার্ষিক বিয়ে আছে, কারো আবার সেদিনই চলে যায়। মুসলমানদের বিয়ে হয় দুপুরবেলায়, আদিবাসীদের বিয়ে হয় দুপুরবেলা। তাদের আলাদা সিস্টেম, তপশিলীদের আলাদা সিস্টেম, ব্রাহ্মণদের আলাদা সিস্টেম, কায়স্থদের আলাদা সিস্টেম, বাউরিদের আলাদা সিস্টেম, বাগদিদের আলাদা সিস্টেম, পাঞ্জাবিদের আলাদা সিস্টেম। এ কি ইচ্ছে মতো নাকি? ওই যে বলেছিলাম ছেলের হাতের নাড়ু মনে হচ্ছে যেন ধরিয়ে দেবে আর হয়ে যাবে। সব ধর্মকে বাদ দিয়ে সব ধর্মীয় রীতিনীতি সব কেড়ে নেবে। সেই জন্যই বলি আমি, এরা অধর্মের লোক, এরা বিষ ধর্মের লোক, এরা বিধর্মী লোক, বকধার্মিক। উত্তরবঙ্গে এবারে কি আশা করছেন? উত্তরবঙ্গ ওদের ভালো করে বুঝিয়ে দেবে। দক্ষিণবঙ্গ দেবে, উত্তরবঙ্গও দেবে। দক্ষিণবঙ্গের উপরে তো কম অত্যাচার আসেনি আজ পর্যন্ত। কিছু করেছে বাংলার জন্য? আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, পথশ্রীর টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। এরা কি ভেবেছে আমরা 2 লক্ষ কোটি টাকার উপর ওদের কাছে পাই? এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। যে ট্যাক্সের মধ্যে দিয়ে ওরা আমাদের এখান থেকে, আমাদের কোনো ট্যাক্স নেই, ওরা একটাই ট্যাক্স আমরা করেছিলাম, ভেবেছিলাম দেশের জন্য ভালো হবে, সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আর আমাদের যে ভাগের টাকাটা সেটা দিচ্ছে না। তার এই ট্যাক্সের কী প্রয়োজন ছিল? জিরের ওপর ট্যাক্স আছে, হীরের ওপর নেই, বুঝে নিন। মালদা, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু কংগ্রেস আশা করছে তারা অনেকগুলো সিট পাবে। শুধু তাই না, রাহুল গান্ধী এসছেন, এসে তো আপনার সব বিরাট সমালোচনা করে চলে গেলেন। করতেই পারেন, আমার সাথে কংগ্রেসের সম্পর্ক নেই। আমি তো কংগ্রেস ছেড়ে তৃণমূলটা করেছি। এই জন্যই
ওদের সাথে সিপিএম টিপিএমের সম্পর্ক আছে। আমি গেটার ইন্টারেস্টের ক্ষেত্রে সবাই আমরা এক হয়ে কাজ করি, যেমন এই বিলেও আমরা একসাথে কাজ করব। কিন্তু যারা এসে কিছু বোঝে না বাংলার রাজনীতি, তাহলে এবার কংগ্রেসে যেখানে দাঁড়াবে অন্যান্য রাজ্যে আমরাও দাঁড়াবো। রাস্তা যদি কেউ খুলে দেয়, রাস্তাটা সবার জন্যই সমান হবে। ইফ ইউ ওপেন দ্য চ্যাপ্টার উইল রিওপেন দ্য চ্যাপ্টার, হয়ে গেল সদ্বোধ। মাইনরিটি ভোট ভাগ করার জন্য বিভিন্ন লোককে কাজে লাগানো হচ্ছে, অনেক দল তৈরি হয়েছে এবং আইএসএফ। শুনুন, আমি প্লিজ নাম করবেন না, এসব নাম করে কোনো লাভ নেই। এরা ধর্মীয়, ওই বিজেপি একটা সাম্প্রদায়িক, আরও কিছু সাম্প্রদায়িক দল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের তৈরি হয়েছে, আমি কারো নাম করে বলছি না। তারা বিজেপির টাকা নিয়ে ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। যে যার নিজের স্বার্থ ভালো বোঝে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কেউ কেউ। কিন্তু এখানে যাদের বাঁচতে হবে, থাকতে হবে, অধিকার রক্ষা করতে হবে, এনআরসি যাতে না হয়, ডিটেনশন ক্যাম্প যাতে না হয়, ভোটার অধিকার ব্যাহত না হয়, সম্পত্তি কেড়ে না হয়, নেওয়া না হয়, জোর করে পাঠিয়ে না দেওয়া হয় অন্য দেশে, তাদের তো নিজেদের স্বার্থে আমি মনে করি এবার আর কোনো দল নেই, শুধু তৃণমূল আর জোড়াফুলকে ভোট দেওয়া দরকার। আর যারা করছে কয়েকজন, এরা ধর্মীয় রাজনীতি করছেন। আমি বলবো ধর্মটা আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জায় করুন, ধর্মটা রাজনীতি ভোটের বাক্সে নয়। এবারে ভোটের যে ভাইবস আপনি বলছেন 2021-কে ছাপিয়ে যাবে। ইয়েস, যা বলছি তাই ঠিক বলছি। আমি যতটুকু মানুষকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি, মানুষের চোখের ভাষা আমি বুঝি। আমি এলাকা দিয়ে গেলে দেখি কোন লোকটা চোখ হাসছে আর কোন লোকটা চোখটা ঘুরিয়ে নিচ্ছে, সেটাও আমি লক্ষ্য রাখি। চোখ কি বলছে? চোখ বলছে, যেমন ধরুন কালকে আমি একটা জায়গায় একটা মিছিল করলাম, চোখ বলছে 4 জন বিরোধিতা, মানে মুখখানা গোমরা একদম, দেখলাম সামনাসামনি। তারপরে একটু এদিক ওদিক দেখে বুঝতে পারি তো। আর যারা গ্রহণ করে তারা একটু হাসে, তারা একটু উইশ করে, এসব দেখতে হয়। আর সব আপনাকে আমি বলবো কেন, এইসব গোপন কথা বলতে নেই। একটাই জিনিস বলতে হয় যে এই যে প্রচণ্ড গরম, চরকি পাক খাচ্ছেন, এই জায়গা থেকে ওই জায়গা, ক্লান্ত হয়ে যাচ্ছেন না? মানুষ ক্লান্ত হচ্ছে না তো আমি কেন ক্লান্ত হব? মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন একটা মিটিংয়ে, তাদের কষ্ট হচ্ছে না? এত রৌদ্রে, ঝড়ে, জলে, সাইক্লোনে আমি মানুষের পাশে থাকি 365 দিন, ওরাও আমার পাশে থাকে। এটার জন্যই তো আমার লড়াই, আমার নিজেদের পাওয়ার কিছু নেই। নববর্ষের অনেক শুভেচ্ছা, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও সকলকে শুভনন্দন নববর্ষের। আগামী দিনগুলোরও 25শে বৈশাখ আসবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের যত মনীষী আছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক। সবাই ভালো থাকুন, সর্বধর্ম সমন্বয়। সেই বাঙালি অস্মিতা, বাংলার অস্মিতা, কসমোপলিটন, সবাইকে নিয়ে চলা, সবার কথা বলা। আমরা কাউকে ঘৃণা করি না, বিদ্বেষ করি না, দাঙ্গা করি না। আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে মানবতার ধর্ম। অনেক অনেক ধন্যবাদ।